সকলকে নমস্কার। জোহার আদিবাসী চ্যানেলের পক্ষ থেকে সকলে কেমন আছেন? আশা করি মারাংগুরুর কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মারাংগুরুর কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে এক এক দিন এক একটা বিষয়ের উপর ভিডিও আমি আপলোড করব। যত দ্রুততার সঙ্গে চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আনার। আপনারা সকলে চ্যানেলের সাথে জুড়ে আছেন এবং চ্যানেলটাকে ফলো করছেন, এতে আমার খুবই ভালো লাগছে। এক ভাই কমেন্ট করেছেন, ভাই, হ্যাঁ, আমি এখন সঠিক বলতে পারছি না ভাই বা বোন, যে দাদা ছেলেরাকে কীভাবে বশীকরণ করবে বা মেয়েকে কীভাবে বশীকরণ করবে বা মেয়েরা ছেলেদেরকে কীভাবে বশীকরণ করবে। এর আগের ভিডিওতে যেহেতু দেওয়া ছিল শুধু ছেলেরাই বশীকরণ করতে পারবে। তো দেখুন, একটা ভিডিও দেওয়ার পরে আবার একটা নতুন ভিডিও অবশ্যই দেবো, কিন্তু আমার মনে হয় একঘেয়েমি ভিডিও থেকে প্রত্যেকটা ভিডিও একটু আলাদা রকমের হবে। তাতে মানুষ মানে এক একজনের চাহিদা এক এক রকম, তিনি সেই চাহিদা মতো ভিডিওটা পাবেন। আজকের যে বিষয় সেটা হচ্ছে তন্ত্রবাধা। তন্ত্রবিদ্যায় আমরা জানি যে অনেক মানুষের সর্বনাশ হয়ে যায়, অনেক মানুষের উত্থান হয়। অনেক তান্ত্রিক থাকেন যারা ক্ষতি করেন, আবার অনেকে থাকেন যারা ভালো করেন। দেখুন, সমাজের মধ্যে সব রকমের লোক বসবাস করছেন। যেমন আমার হাতের 5টা আঙুল সমান নেই, তেমন একই পরিবারের 5 জন সমান হয় না। আবার যে জগতে আপনি বসবাস করছেন সেই জগৎও কিন্তু সবসময় সব জায়গায় সমান হয় না। তাই আমি আপনার উপরে প্রতিশোধ নেওয়ার জন্যে বা আপনি আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্যে বা আপনি আমার কাছ থেকে কিছু পাওয়ার জন্যে বা আমি আপনার কাছ থেকে কিছু পাওয়ার জন্যে সবসময় আমরা চেষ্টা করি যে আমি আমার নিজের শক্তিকে প্রয়োগ করব। সেটা আর্থিক বল হোক, দৈহিক বল হোক বা তন্ত্র বল হোক। আজ সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে আমরা দেখেছি তন্ত্রবিদ্যা, মানুষের নিজের স্বার্থসিদ্ধির জন্য তন্ত্রবিদ্যা খুব প্রখরভাবে কিন্তু অনেকে প্রয়োগ করছেন। কারণ এটা খুব, অনেকে মনে করেন, এটা অনেকের মাথায় আছে যে এটা খুব সহজ এবং খুব সহজেই সব কিছু পেয়ে যায়। দেখুন, যে একটা জিনিস লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে যে ব্যক্তি মানে বসে বসে খেতে পায় সে কর্ম করতে পছন্দ করেন না। তো যে জিনিসটা আমরা খুব সহজে পেয়ে যাই সেটাই মানুষের ধর্ম, সহজাত ধর্ম, সেটাকেই আমরা কিন্তু সবারই আগে মানে আঁকড়ে নেই। তো আমরা খুব সহজে কোনো কিছু পাওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে দৈহিক বল, আর্থিক বল এবং তন্ত্র বল। এগুলো আমরা খুব সহজে পেয়ে যাই। দৈহিক বলের দ্বারা যেগুলো আমরা করি যে পরিশ্রম করে নয়, হয়তো গায়ের জোর দেখিয়ে, অনেকের প্রশাসনিক লেভেল দেখিয়ে বা অনেকের অর্থ আছে সেই অর্থ দিয়ে। আজকের যে বিষয় আমি বললাম যে বাস্তু দোষ বা তন্ত্র বাধা, আমরা সকলেই জানি যে তন্ত্র বাধার মাধ্যমে কি হতে পারে। আপনি ভালো কোনো কর্ম করতে যাচ্ছেন, দেখছেন বারবার আঘাত পাচ্ছি, বারবার সেই কর্ম আমার কিন্তু ভেস্তে যাচ্ছে, অথচ আপনার দেখা যাচ্ছে সম্পূর্ণ কর্মের সমস্ত কিছু রেডি হয়ে আছে। মানে আপনি বাড়িতে রান্না করবেন, সেই রান্নার সমস্ত জোগাড়পত্র হয়ে আছে, রান্নার একদম উনুনে বসাবেন, সেই সময় দেখছেন যে আপনি উনুনটা খারাপ, মানে যে উনুনে রান্না করবেন সেই উনুনটা খারাপ, নচেৎ যে কড়াই আপনি রান্না করবেন সেই কড়াইটা ফুটো। এটা একবার হতে পারে, দুবার হতে পারে, কিন্তু বারবার আমরা সাবধানতার পরও সেটা হওয়া সম্ভব নয়। বলে না, মানুষ একবার ভুল করতে পারে, দুবার ভুল করতে পারবে, বারবার কি করবে? বারবার কিন্তু এটা সম্ভব নয়। তাই যে কোনো কর্মে যদি দেখছেন যে বারবার আমি বাধা খাচ্ছি, তার মানে জানতে হবে আপনার হয় গ্রহ নক্ষত্রের সমস্যা, নচেৎ তন্ত্রের সমস্যা। আমি আমার বাড়িতে বা আমার ওপরে কেউ তন্ত্রের প্রয়োগ করেছে এবং সেটা কি প্রয়োগ করেছে, সেটাকে আদতে আমার ওপরে কোনো জিন চালান করেছে কি বা কোনো রকম অশারীরিক আত্মা, ভূত প্রেত যেগুলো আমরা বলি, তার মধ্যে কি কোনো চালান বিদ্যা আছে? সেটা আমাকে জানতে হবে। আমি দেখছি একজন সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে দিন দিন, এতটাই ভেঙে যাচ্ছে কোনো ডাক্তারখানা গিয়ে তাকে আমরা কোনো রকম চিকিৎসা করে তার সমস্ত রকম রিপোর্ট করিয়ে আমরা কোনো কিছু পাচ্ছি না। তখন আমাদেরকে কিন্তু মানে বলে না যে সোজা আঙুলে ঘি নাড়লে আঙুলটাকে একটু বেঁকাতে হয়, তখন আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে এটা হয় গ্রহ নক্ষত্রের সমস্যা, নচেৎ কিন্তু আমার এটা একটা তন্ত্রবাধা।
দেখুন, তন্ত্রের যদি কেউ কোনো রকম চালান করে থাকে, এটাকে বোঝার একটা খুব সহজ উপায়, আমি যদি ভাবি যে আমার উপরে কেউ তন্ত্রের প্রয়োগ করেছে, আমি ধরুন আপনার ধরুন মনে হচ্ছে যে তন্ত্রের প্রয়োগ করেছে। তন্ত্রের প্রয়োগ করলে প্রথমত যেকোনো মানুষের মনে, আমরা বললাম, আমি আগের ভিডিওতে বলেছি যে তন্ত্রের প্রয়োগ সবারই ফার্স্ট হয় মাইন্ডে, মানে তার ব্রেনে সবথেকে প্রথম ক্যাপচার করা হয়, তার ব্রেনটাকে ক্যাপচার করা হয় এবং ব্রেনটাকে ফ্রেশ করে দেওয়া হয়। ফ্রেশ করে দেওয়ার পরে আমি আমার মতো কলম চালাই, আমি আমার মতো লিখি। মানে সাদা কাগজে যত লিখতে আসানি হয় সেরকম কিন্তু দাগ টানা বা লেখা কাগজের মধ্যে কিন্তু লেখা অতটা সহজ জিনিস হয় না, বা লিখলেও সেটা স্পষ্টভাবে রূপ পায় না। সেই জন্য আমরা সবসময় ব্যবহার করি কি, সাদা কাগজ, মানে লেখার আগে সেটাকে আমরা কিন্তু পরিষ্কার কাগজ ব্যবহার করি, যাতে আমার লেখাটা যেন স্পষ্টভাবে বোঝা যায়। আপনাকে ধরুন কোনো একটা পরীক্ষার খাতায় লিখতে দিল, যে আপনি পরীক্ষার খাতা দিল, এবং সেই খাতাটা যদি কোনো খবরের কাগজ হয়, পেপার হয়, সেই পেপারের মধ্যে আপনি লিখবেন? আর লিখলেও কি যে আপনার পরীক্ষার খাতা দেখবেন তিনি কি দেখবেন? দেখবেন না। তার কারণ সেই খাতাটা কিন্তু নোংরা, মানে কোনো লেখা আছে তার উপর আপনি লিখেছেন, তাই আপনার লেখাটাকে বোঝা যাচ্ছে না, বা যে লেখাটা আছে পেপারের মধ্যে সেটাও বোঝা যাচ্ছে না। দুটোর মধ্যে গুলিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা কি করি, ফ্রেশ কাগজ নিই। আমরা যারা তন্ত্রের প্রয়োগ করি তারাও যেকোনো প্রয়োগের আগে যে ব্যক্তির উপর করি সেই ব্যক্তির মাইন্ডটাকে কিন্তু ফ্রেশ করে নিই। মাইন্ড, শরীর দুটোকেই ফ্রেশ করে নিই, পুরো শুদ্ধ করে নিই, এবং শরীর, তারপরে আমরা আমাদের মতো পরিচালনা করব, আমাদের মতো নোংরা করব না পরিষ্কার করব, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। যদি দেখেন যে হঠাৎ করে কোনো রকম শরীর খারাপ হচ্ছে, এবং তন্ত্রের যে সমস্ত প্রয়োগগুলো হবে দেখবেন সবসময় মাথায়, আমি যেমন বললাম, এফেক্ট পড়বে, এবং পেটে এফেক্ট পড়বে। পেট, হঠাৎ করে দেখছেন কোনো একটা বড় ধরনের শরীর খারাপ হয়েছে, আপনি বুঝতে পারছেন না শরীর খারাপ, আপনার ডাক্তারেও রোগ ধরতে পারছে না, সেক্ষেত্রে আপনি নিজেকে লক্ষ্য করেন যে আপনার মাথায় যন্ত্রণা, বা মাথা ধরা, বা পেটে ব্যথা হচ্ছে না তো? মাথায় যন্ত্রণা বলতে, মাথাতে ক্যাপচার করার পরে মানসিক শান্তি যেহেতু উড়ে যায় মাথায় ক্যাপচার করলে, আপনি নিজেকে লক্ষ্য করতে পারেন যে সবসময় অস্বস্তিকর একটা ভাব, না আপনার খেতে ভাল লাগছে, না শুতে ভাল লাগছে, না কারোর সাথে গল্প করতে, কোনো কিছুতেই না, আপনার কর্মে মন লাগছে, কোনো কিছুতেই কিন্তু ভালো লাগবে না। এক বিষয়। দ্বিতীয় বিষয়, যে যারা আপনার খুব কাছের লোক তাদের সঙ্গে যেন কোনো রকম না কোনো রকমভাবে ঝগড়া অশান্তি হচ্ছে। এটা দেখবেন, দুই রকম বিষয় আপনি দেখতে পাবেন। বাড়িতে সবসময় রোগ ব্যাধি দেখবেন, এগুলো হওয়ার পরে দেখবেন বাড়িতে সবসময় কারো না কারো খুব আপনজনের মৃত্যু, আপনজন হারিয়ে যাওয়া, বা সবসময় রোগ ব্যাধি লেগে থাকা। কর্মক্ষেত্রে যেটা দেখবেন যে কর্মের, হঠাৎ করে আমার ভালো যাচ্ছিল, কোনো ব্যবসায় করুন বা সার্ভিসই করুন, হঠাৎ করে যাচ্ছিল সেটা হয় বন্ধ হয়ে গেল, নচেৎ সেটা খুবই ডাউন হয়ে গেল হঠাৎ করে। যদি আকস্মিক কিছু ঘটতে থাকে এরকম, তার মানে জানবেন আপনি তন্ত্রের শিকার হয়েছেন। এবং এটা খুব ভালোভাবে বোঝার জন্য যে আপনার উপরে কেউ কিছু চালানের মাধ্যমে কিছু করছে না তো, এটা খুব ভালোভাবে বোঝার জন্য আপনি এক কাজ করবেন, আপনার পরিবার যারা বিবাহিত তাদের একটা বিষয়, যারা বিবাহিত নন তারা কী করবেন, ছেলে বা মেয়ে বা বাড়ির কাউকে বলবেন, আপনি যখন ঘুমাবেন, বা আপনি বাড়িতে যদি সিসিটিভি থাকে, ক্যামেরা আপনার ঘরের দিকে ফিট করে দেবেন, এবং পাটাকে খুব ভালো করে ফোকাস করবেন। এটা ধরতে গেলে আমরা হয়তো 2 দিন 3 দিন সময় লাগে। পাটাকে খুব ভালোভাবে ফোকাস করবেন, একদম পায়ের চাটু থেকে, মানে পায়ের তলা থেকে কোমর অবধি খুব ভালোভাবে ক্যামেরাটাকে ফোকাস করে রাখবেন। আপনি শুয়ে যাবেন, দেখবেন আপনার চেতন মন, অবচেতন মন নয়, চেতন মন, আপনার যখন সব কিছু শরীর যখন স্থির হয়ে গেছে, আপনি যখন শান্ত হয়ে গেছেন, তখন দেখবেন আপনার যে, মানে চেতন মন, এই মন আপনার সক্রিয় থাকা সত্ত্বেও আপনি দেখবেন আপনার মধ্যে কে প্রবেশ করছে। এটা আপনি সম্পূর্ণ ধরতে পারবেন যদি তন্ত্রের প্রয়োগ চালান বিদ্যায় হয়। আমি বললাম কি, চালান বিদ্যায়। আর এখনকার তন্ত্রের প্রয়োগ যারা বেশিরভাগ ক্ষতি করেন তারা অতি অবশ্যই চালান বিদ্যাতেই বেশি করেন। কীভাবে বুঝবেন? নিজের পা, বেশিরভাগ সময় ছেলেদের ক্ষেত্রে ডান পা বা বাঁ পাও হতে পারে, মেয়েদের ক্ষেত্রে বাঁ পা। পা দেখবেন পায়ের চাটুর কাছ থেকে যেন কিছু একটা লাফাতে লাফাতে ঢুকে যাচ্ছে। আপনি বুঝতে পারেন কিছু একটা স্পন্দন, জোর স্পন্দন দিতে দিতে ঢুকছে। আপনি সজ্ঞানে থাকবেন, দেখবেন আপনার জোর স্পন্দন দিতে দিতে ঢুকছে। এবং যদি ক্যামেরা লাগিয়ে থাকেন তো দেখবেন ওই জায়গাটা খুব জোরে, মাংসপেশিটা খুব লাফাতে 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 কিছু উপর দিকে চলে আসছে। সেটা ডান পা হতে পারে, বাঁ পা হতে পারে, এবং হাত হতে পারে। দেখবেন হাতের, মানে এই চাটু থেকে লাফাতে লাফাতে কোনো কিছু যেন ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে। মানে আমাদের যে শরীরের কিছু অংশ আছে যেখান থেকে আমরা, মানে বাইরের অংশ যেটাকে বলা হয়, যেটা আমাদের দরজা বলা হয়, যেমন হাত, হাতের চাটু, পায়ের চাটু, মানে পায়ের তলা, হাতের তলা, হাতের যে তালুগুলো, এগুলো আমাদের কিন্তু শরীরের বাইরের অংশ, মানে এগুলো আমাদের দরজা। দেখুন শরীরের মাঝখান থেকে কোনো কিছু ঢুকে যাবে না, হারাম করে একদম বডির মাঝখান থেকে ঢুকে যাবে না। আপনাকে একটা ঘরের মধ্যে প্রবেশ করতে দিলাম, আপনি ঘরের দরজা দিয়ে ঢুকবেন, কখনো দেওয়াল ভেদ করে ঢোকার চেষ্টা করবেন না।
তাই আপনি ঘরের দরজা তন্ত্রবিদ্যাও যখন প্রবেশ করে তখন আপনার কিন্তু দরজার মাধ্যমেই প্রবেশ করে। এটা গেল যে আপনার যেমন হাত লাফাবে বললাম, হাতের মাংসপেশি দেখবেন আঙুলগুলো প্রথমে এরম করে ২-৩ বার হিলছে। হিলার পরে যেন কিছু একটা ভিতর দিয়ে আস্তে, আস্তে স্যাটাস্যাট প্রবেশ করতে যেন ভিতরে কেউ ঢুকে গেল। মানে কোনো একটা জিনিস হাতের তালু থেকে নড়তে ভেতরে ঢুকে গেল। পায়ের ক্ষেত্রে পা দিয়ে প্রবেশ করলে পাটাও সেম হবে। যদি দেখেন মুখ দিয়ে প্রবেশ করছে, অনেক সময় হয় মুখ দিয়ে বা কান দিয়ে প্রবেশ করে। মুখ দিয়ে যখন প্রবেশ করবে তখন দেখবেন এমনি আমরা নর্মালি ঘুমাই কি মুখ বুজে ঘুমাই, অনেকে আবার একটু হাঁ করে ঘুমায়, তাদের জিভের অংশ হালকা সিধা হয়ে থাকে। এই জিভের অংশটা এরম উল্টে যাবে। যদি পাশের ব্যক্তিকে সেটা খেয়াল রাখতে হবে, যদি তন্ত্রের প্রয়োগ হয়ে থাকে তো জিভের যে অংশটা সেটা দেখবেন সে যখনই ঘুমাবে, যখনই ওটা প্রবেশ করবে তখনই দেখবেন হঠাৎ করে হাঁ করলে, মানে খুব তুরন্ত হাঁ করলো এবং জিভটা উল্টে গেল। মানে কেউ যখন প্রবেশ করে তখন দরজাটাকে খুলতে হয়, দরজায় ধাক্কা দিয়ে সেটা খুলতে হয়, গায়ের জোর প্রবেশ করতে হয়। এবং আপনার শরীরের ভেতরে একজন তো আছে, সেটাও তো আত্মা। এবং যারা তন্ত্রবিদ্যার মাধ্যমে কাজ করছেন, চালান বিদ্যার মাধ্যমে, তারাও কিন্তু আত্মা দিয়েই কাজ করছেন। মানে সেটাও কিন্তু সেটা খুব পাওয়ারফুল হয়। মানে যে যার গায়ে ক্ষমতা বেশি সে তো জায়গা দখল করার চেষ্টা করে, সেই জন্য যে ব্যক্তি প্রবেশ করছে সেই ব্যক্তি কিন্তু আপনার থেকে পাওয়ারফুল। এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। জিভ দিয়ে প্রবেশ করলে জিভটা উল্টে যাবে। নাক দিয়ে যদি প্রবেশ করে ঘন ঘন শ্বাস প্রশ্বাস ছাড়বে, ঘন ঘন দেখবেন নাকটা এমনি টানছে, এমনি করে টানছে। মানে সে কিন্তু ঘুমিয়ে গেছে বা চেতনমণি আছে কিন্তু একদম ঘুমানোর অবস্থাতে, সে নিজে লড়তে পারবে না, নিজে কথা বলার ক্ষমতা থাকবে না, কিন্তু নাকটা টেনে টেনে নাকের ভেতর দিয়ে ঢুকে গেল। চোখ দিয়ে যদি প্রবেশ করে, চোখ বন্ধ থাকলেও চোখ হারাম করে খুলে যাবে এবং চোখের পাতাগুলো যেন উল্টে যাচ্ছে এরকম, মানে চোখ ওপর দিয়ে চলে যাবে যদি চোখ দিয়ে প্রবেশ করে। কান দিয়ে যদি তার প্রবেশ করে কানের অংশ কিন্তু নড়বে। কান দিয়ে যদি তার প্রবেশ করে তাহলে কানের অংশ নড়বে এবং সেই ব্যক্তি চেতন মনে থাকলেও তার কানে কিন্তু ঝাঁপ ধরে থাকবে। তন্ত্র এই কয়েকটা জায়গা দিয়েই প্রবেশ করে। যারাই তন্ত্রে প্রয়োগ করে এই কয়েকটা জায়গাকেই তারা টার্গেট করে। বাকি যে পার্ট দুটো আছে সেই পার্ট দুটো যেহেতু নোংরা, সেই জন্য ওই জায়গাটায় কিন্তু তন্ত্রের কোনো শক্তি সহজে প্রবেশ ওই দিকটা দিয়ে করে না। তন্ত্রের যত প্রয়োগ, যত শক্তি প্রবেশ করে সব কিছু কিন্তু এই দরজা দিয়েই প্রবেশ করে, এই কয়েকটা দরজা দিয়েই প্রবেশ করে। তাহলে আপনি জানবেন যে হ্যাঁ, আপনার উপরে কোনো চালানবিদ্যা করা হয়েছে এবং এতে থেকেই আপনার কিন্তু যে তন্ত্রের বাধা বলছি, এই বাধা কিন্তু আপনার জীবনে শুরু হবে। এবং এই শক্তি তখনই প্রবেশ করে যখন আপনি ঘুমিয়ে থাকেন। মানে যখন আপনার মন স্থির হয়ে যাবে, আপনার আত্মা স্থির হয়ে যাবে, আপনার আত্মার ক্ষমতা, কার্যকারী যে ক্ষমতা, আমাকে সারাদিন পরিশ্রম করার পরে আমাকে যদি বলে রাত্রেবেলায় কোনো রকম পরিশ্রম করতে, বা আপনাকে যদি বলে কেউ রাত্রেবেলায় কোনো পরিশ্রম করতে বলে, সারাদিন পরিশ্রম করার পরে প্রচণ্ড পরিমাণে খেটেছেন, তারপরে যখন আপনাকে যদি কেউ পরিশ্রম করতে বলে আপনার পক্ষে পরিশ্রম করা সম্ভব নয়। তাই আমরা যখন যে কোনো তান্ত্রিক যদি ভাবে যে আমি কারোর ওপর অ্যাটাক করবো, দেখেন তন্ত্রের ক্রিয়া বেশিরভাগ রাত্রে হয়। তার কারণ যে সমস্ত আত্মা দিয়ে কাজ করা হয়, যে সমস্ত অশুভ শক্তি দ্বারা কাজ করা হয়, তারা দিনের যে সূর্যের রশ্মি, সেই সূর্য রশ্মিতে তারা কাজ করতে পারে না। তাদের শক্তি প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যায় এবং সূর্যের আলো যেখানে প্রবেশ করে দেখবেন সেখানে তন্ত্রের কাজ কিন্তু হয় না, বা তন্ত্রের কাজ কেউ করে না। তার কারণ সূর্যদেবের কাছে সবাই জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তাই যত তন্ত্রের কাজ হয় রাত্রেবেলায়, কারণ রাতের অন্ধকারে অশুভ শক্তির প্রভাব বেশি থাকে এবং শুভ শক্তির প্রভাব কমে যায়, আমরা জানি সেটা। এবং এইগুলোও হয় দেখবেন বেশিরভাগ সময় অমাবস্যাকে টার্গেট করে, নচেৎ শনি মঙ্গলবার। পূর্ণিমায় খুব কম হয়, পূর্ণিমায় ভালো কাজ হয়। পূর্ণিমাতে আমরা যে সমস্ত কাজ করি সেগুলো পূর্ণিমাতে ভালো কাজ হয়। অমাবস্যাতে বিচ্ছেদ, উচাটন, মারণ এগুলো খুব বেশি হয় এবং শনিবার বা মঙ্গলবার ধরে হয়। এই জিনিসগুলো যদি আপনি লক্ষ্য করেন যে শনিবার বা মঙ্গলবার থেকে দেখবেন আমরা শুরু হয়েছে, বা অমাবস্যা থেকে শুরু হয়েছে এবং রাত্রেবেলায় শুরু হয়েছে। কারণ রাত্রেবেলা আমি বললাম আপনার শরীরে যে আছে সে সারাদিন ক্লান্ত হয়ে যাওয়ার পরে তার রেস্টের প্রয়োজন থাকে, সে রেস্ট করে, যার জন্য আমরা কিন্তু ঘুমিয়ে যাই। আমাদের শরীরের যে চলতে যে জার্নি করতে যে ক্ষমতা সেটা হ্রাস পায় এবং আমরা কিন্তু নিদ্রায় যাই। যখন নিদ্রায় যাই তখন আমরা খুব ক্লান্ত থাকি বলে আমার ভেতরে যে আছেন তিনি সেইভাবে সেই সাহস নিয়ে কাজ করতে পারেন না বা সেই শক্তি নিয়ে কাজ করতে পারেন না, যার জন্য
আমাদের ভিতরে কিন্তু বা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সেটাকে খুব সহজে একটা অপশক্তিকে, একটা খুব পাওয়ারফুল শক্তিকে কিন্তু প্রবেশ করিয়ে দেওয়া যায়। তখন আপনাকে জানতে হবে যে হ্যাঁ, আমার উপরে তন্ত্রের প্রয়োগ হয়েছে। সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার প্রচণ্ড কর্মের বাধা কিন্তু ঘটছে। বাস্তুতে যদি কেউ কোনো রকম ক্ষতি করে থাকে, আমি বলেছিলাম বাস্তুতে যদি কেউ কোনো রকম ক্ষতি করে থাকে, বাস্তুর বিষয়ে আমি আবার পরে একদিন আলোচনা করব। বাস্তুতে যদি কেউ কোনো রকম ক্ষতি করে থাকে, তো বাস্তুতে যখনই আপনি পা দেবেন তখনই দেখবেন একটা জ্বালা ভাব তৈরি হয়েছে। সেই বাড়িতে ঢোকার সাথে সাথেই আপনার যেন একটা অস্বস্তিকর ভাব, জ্বালা ভাব তৈরি হয়েছে। যখনই আপনি বাড়ি ছেড়ে বেরিয়ে যাবেন তখনই আপনার কিন্তু খুব ভালো লাগবে, যদি বাস্তুতে করা থাকে। এবং যদি শরীরের মধ্যে করা থাকে তাহলে তো সবসময়তেই অস্বস্তিকর লাগবে। কিন্তু যদি কোনোরকমভাবে বাস্তুতে কোনো রকম ক্ষতি করা থাকে, তাহলে জানতে হবে যে আপনার বাস্তুতে প্রবেশ করার সাথে সাথেই দেখবেন যে একটা অস্বস্তিকর ভাব কিন্তু তৈরি হয়েছে। যাই হোক, বাস্তু কিভাবে ক্ষতি করা যায় এবং এতে থেকে বাঁচার যে উপায়, সে উপায়গুলো আমি কিন্তু এর পরবর্তী ভিডিওতে নিশ্চিত আপনাদেরকে বলে দেবো। তন্ত্র বাধা থেকে কীভাবে বাঁচবেন সেটা আমি বলে দেবো। তবে যে কোনো তন্ত্রের প্রয়োগে হোক আর যাই হোক, আপনি যদি প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করেন বা হনুমান চালিসা পাঠ করেন ২-৩ বার, মানে সারাদিনে যদি সমস্ত কাজের মাঝখানেও যদি ১ ঘন্টা ঈশ্বরের জন্য সময় দেন, তাহলে কিন্তু সমস্ত তন্ত্র বাধা থেকে আপনি মুক্তি পেতে পারেন। পরবর্তী ভিডিওগুলোতে আমি নিশ্চিত আপনাদেরকে বলে দেবো যে কীভাবে এই সমস্ত তন্ত্রকে আটকাবেন এবং তন্ত্রের ক্রিয়া থেকে কীভাবে নিজেকে বাঁচাবেন। প্রত্যেকটা ভিডিও সকলের অনুরোধ আছে, শর্ট করুন। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আরও মানুষের কাছে চ্যানেলটা পৌঁছে দিন, যাতে প্রত্যেকটা মানুষ তন্ত্র বাধা থেকে বা তন্ত্রের যে অপশক্তির যে দুর্ব্যবহার এখান থেকে যাতে নিজেকে বাঁচাতে পারেন। সেই জন্য আমার সাধ্যমতো আমি চেষ্টা করব, আমার ক্ষমতা অনুযায়ী আমি চেষ্টা করব সকলকে সৎ যুক্তি দেওয়ার। যারা বারবার বলছি, যারা কাজের জন্য আসছেন, বশীকরণের জন্য আসছেন বা বিভিন্ন কাজের জন্য বিচ্ছেদ মানে যাদের হয়ে গেছে, হয়তো দাম্পত্য জীবন ঠিক করার জন্য আসছেন, তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আসি, আপনারা হাতে সময় নিয়ে আসুন। দেখুন, আমার কাজের খুব প্রেশার থাকে, যার জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারি না, আপনারা জানেন। তারপরেও সময় বার করে আজকে ভিডিও বানাচ্ছি রাত্রি প্রায় ১টার কাছাকাছি। তো এত রাত্রি জেগে আপনাদের জন্য ভিডিও বানাই, কারণ হচ্ছে গিয়ে কাজের চাপের জন্য। তাই আমি প্রত্যেকজনকে বলবো, আমি মানুষ হিসাবে একজনই, ৫ জন নই। আমিই কাজ করি, আমিই সমস্ত কিছু করি। তাই আমার কাছে একটু সময় নিয়ে আসুন দয়া করে। সময় হাতে নিয়ে এলে পরে আপনারা নিশ্চিত থাকুন যে হ্যাঁ, আমাদের কাজ দাদা করে দেবে, কিন্তু একটু সময় হাতে নিয়ে এলে আমারও কাজ করতে সুবিধা হয়। তো সবাই যদি তাড়াহুড়ো করে, তাদের তো সম্ভব নয়। তাদের তন্ত্রের কাজ হয় না। খুব ফটাফট তন্ত্রের কাজ হয় না। হয়তো অন্য শর্ট কর্ম কিছু করা যায়, কিন্তু তন্ত্রের কাজ করতে গেলে অতি অবশ্যই সময় লাগে। যাই হোক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মারাংগুরুর কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুন। এই বলে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে সাবধানে থাকুন। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।